আসসালামু আলাইকুম। শুভ বিকাল। বৃষ্টিস্নাত পড়ন্ত বিকালের সকলকে মুসাফিরের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও লাল ভালোবাসা। আমাদের কথা ছিল মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো ঠিক সেই স্লোগানকে বাস্তবায়ন করতে আমাদের প্রিয় ছোট ভাই সজীব বরাবরের নাই আবারও আজকে এই পড়ন্ত বিকালে ছুটে এসেছে একজন অ্যাক্সিডেন্টের রোগীকে রক্ত দিয়ে সহযোগিতা করে মানবতার হাত বাড়িয়ে দিতে। সে একজন দুর্দান্ত, দুঃসাহসী, মানবিক সৈনিক। এর আগেও কয়েকবার রক্ত দিয়েছে এবং অসহায় মুমূর্ষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আসুন, বিবেকটাকে আবেগের প্রশ্রয় না দিয়ে বাস্তবতার মুখোমুখি হয়ে অসুস্থ, অসহায়, মুমূর্ষ মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে সজীবের মতো করে আমরাও মানবিক হয়ে মানবতার হাতটা বাড়িয়ে দিই। তাহলেই তো ভালো থাকবে আপনার আপনজন, আপনার প্রতিবেশী, একজন অসুস্থ, একজন মুমূর্ষ মানুষ। আসলে ভিডিওটা কোনো মডেলিংয়ের জন্য না, ভিডিওটা করার উদ্দেশ্য হলো অনেকের কাছে রক্ত চাইলে নানা রকম এক্সকিউজ করেন রক্ত দিলে কোনো অসুবিধা হয় কি না। তো ঠিক সেই কথাটাকে বাস্তবায়ন কতটুকু অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিও। সজীবের আগে যে কয়েকবার রক্ত দিয়েছিস, কোনো সমস্যা হয়েছিল? না, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। আজকে খারাপ লাগছে? না না, কোনো রকম খারাপ। আগামীতে কি আরো রক্ত দেওয়ার হ্যাঁ, ইচ্ছা আছে? অবশ্যই অবশ্যই, এরকম সুযোগ আচ্ছা, থাকলে এই অবশ্যই নিজের খেয়ে বারবার মানুষকে রক্ত দেওয়ার ইচ্ছা জাগে কেন? আলাদা একটা মানসিক শান্তি, মানসিক প্রশান্তি। আচ্ছা, তার মানে যারা হ্যাঁ, দেয়নি তারা কখনো বুঝতে পারবে না। তার মানে ওর কথা হচ্ছে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আসলে মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। জানোয়ারের পেটে জন্ম নিলে ঠিকই জানোয়ার হওয়া যায়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আপনাকে আমাকে যদি আদর্শ মানুষ হতে হয় তাহলে আমাদের ভিতরে মানবিকতা থাকতে হবে। আর সেই মানবিকতার টানেই মূলত সজীব একবার দুইবার নয় বারবার ছুটে আসে। আমরা দোয়া করব সে যেন একবার দুইবার নয় শতবার এরকম রক্ত দিয়ে মানুষের পাশে থাকতে পারে। আর আমি এই পলিথিনের ব্যাগে যেটা দেখালাম, এটা কেবলমাত্র এক ব্যাগ রক্ত নয়, এটা একটা তাজা প্রাণ। আর আপনার দেয়া এক ব্যাগ রক্তেই যদি মানুষ মুমূর্ষ অবস্থায় এই রক্তের বিনিময়ে আল্লাহ তাকে আরও কিছুদিন সুস্থ সুন্দর করে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখে, শেষ ভরসাটা পায় মানুষ এই রক্তের সন্ধানে, তাহলে দেরি কেন? আসুন, আপনিও সজীবের মতো করে মানবতার হাতটাকে প্রসারিত করে আমাদের ডাকে সাড়া দিয়ে মানবিক হয়ে একজন সত্যিকারের মানুষ হিসেবে এরকম মানবতার হাতটা প্রসারিত করে দিন। আসলে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এখানে আপনার আমার চিরদিন থাকার কোনো সুযোগ নাই। তো এমন কিছু কাজ আমি করে যাই যাতে করে মানুষ মৃত্যুর পরও মানুষের মাঝে যেন বেঁচে থাকতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আর এই রক্তটা আসলে আমি যার স্বজনকে দেওয়ার জন্য মূলত সজীব ছুটে এসেছে, আমি তার কাছে একটু জানতে চাই। আনোয়ার ভাই, এই দুঃসময়ে রক্তটা পাওয়ার আগে আপনার কেমন লাগছিল? এই রক্তটা পাওয়ার আগে আমার খুব অস্থির লাগছিল এবং মনে হচ্ছিল যে এখনই মনে হয় আমার এই ছেলেটার জীবন রক্তের বিনিময়ে, রক্তের অভাবে ঝরে যাবে। আচ্ছা, এই যে আপনার ডাকে মুসাফিরের সৌজন্যে এই যে আমাদের এই প্রিয় ছোট ভাই সজীব ছুটে এসেছে রক্ত দিতে, এই যে নিঃস্বার্থভাবে এখানে রক্তের নিতে আপনার সাথে কি কোনো অর্থনৈতিক লেনদেন হয়েছে? না না, কোনো। আচ্ছা, এই নিঃস্বার্থভাবে এই যে রক্তটা দান করলো, আপনি পেয়ে গেলেন, এখন আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? এখন আমার অনেক অনেক ভালো লাগতেছে এবং অনেক দোয়া রইল ভাইয়ের জন্য, যাতে সে যতদিন বেঁচে থাকে এরকমভাবে মানুষের পাশে থেকে মানুষের সাহায্য সহযোগিতা করতে। এই রক্ত দান সম্পর্কে আপনি কিছু বলতে চান? না, এই সম্পর্কে আমি আর এর বেশি কিছু। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসলে আমি রক্ত না দিলে এই রক্ত কোনো আসলে নামি দামি কসমেটিক্সের দোকানে বা রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হওয়া বস্তু নয়, পণ্য নয়। রক্ত কেবলমাত্র আপনার আমার শরীরেই থাকে। আর আমি এগিয়ে আসলেই আপনার আমার পাশাপাশি আরও একজন রক্তদানে এগিয়ে আসবে। তো নিজে রক্ত দিন, অন্যকেও রক্তদানে উৎসাহিত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।